মনের খুশিতে খুশিতে তো অনেক বাজার করে নিয়ে আসি, তবে বাজার শেষে যখন হিসাব করতে বসি তখনই তো মাথা ঠিক থাকে না। আমার মেয়ের পছন্দের খাবারটা নিয়ে আসছি আর পেয়ে যে এত বেশি খুশি হয়ে গেছে। হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ। এখন থেকে নিয়মিত কিন্তু আমার পেজে প্রত্যেক দিনই ব্লগ ভিডিওগুলো পাবেন। দৈনন্দিন জীবনে যেগুলো ঘটে থাকে আর যে কাজগুলো করে থাকি শুধুমাত্র সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। যাই হোক, আর কোনো কথা না বলি, এদিকে কি কি কিনলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। এদিকে আমার মেয়ে যেহেতু মোরগ পোলাওটা অনেক বেশি পছন্দ করে, বাজারে গেলেই কিন্তু তার জন্য মাস্ট আনতেই হবে। অনেক কিছু ভুলে গেলেও কিন্তু এই খাবারটার কথা একদমই ভোলা যাবে না, তাহলে কিন্তু বাড়িতে আসাই যাবে না। মেয়ের তো এদিকে খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, আমাদেরও খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এদিকে এতগুলো বাজার করে নিয়ে আসছি ঘুরে ঘুরে, একদম আমরা এত বেশি ক্লান্ত। আমার স্বপ্নগুলো আস্তে আস্তে সবকিছুই পূরণ হচ্ছে। তবে একটা জিনিস কি জানেন, আল্লাহ তাআলা কিন্তু প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা আশা আকাঙ্ক্ষা সবকিছুই পূরণ করে। তবে হয়তো বা একটু সময় লাগে, তবে আল্লাহর উপর কিন্তু কখনোই নিরাশ হওয়া যাবে না। আমার সংসারটা যখন একদমই ছোট ছিল তখন কিন্তু একটা হাঁড়ি ছিল, একটা কড়াই, একটা প্লেট, আর আলহামদুলিল্লাহ এখন কিন্তু সবকিছু আছে। এটাই হচ্ছে আল্লাহ তাআলার পরীক্ষা। ধৈর্যের ফল কিন্তু অবশ্যই ভালো হয়, হোক সেটা দেরিতে। এদিকে তো আজকে অনেক বাজার করছি, মানে পুরো মাসের বাজারটা যেহেতু আমাদের একসাথেই করা হয়, এই জন্য কিন্তু একসাথে আজকে গিয়ে আমরা দুজনে সবকিছু কেনাকাটা করে নিয়ে আসছি। এইখানে অনেক কিছুই ছিল পছন্দের খাবারগুলো, তবে বিশ্বাস করেন বাজার ঘুরতে ঘুরতে এত বেশি ক্লান্ত, ইচ্ছেই হয় না যার কোনো কিছু বের করি। তবে যদিও আপনাদের সাথে যেহেতু দৈনন্দিন সবকিছু শেয়ার করা হয়, আপনাদের সাথে শেয়ার না করলে কিন্তু আমার কাছে ভালো লাগে না। যাই হোক, এইখানে কিছু কেনাকাটা করছি, যেহেতু সামনে শীত আসতেছে, টুকটাক কিছু মধু টধু, আবার এদিকে কিছু খাবার দাবার জিনিসপত্র। আমার যেহেতু বাসায় অনেক ফাস্ট ফুড করা হয়, এই জন্য কিন্তু টুকিটাকি আমার যে জিনিসগুলো লাগে সবকিছু কিনে নিয়ে আসছি। এখানে কফিও ছিল, নেসক্যাফের কফিটা তো আমাদের অনেক বেশি পছন্দ। আপনাদের ভাইয়া ব্ল্যাক কফিটা অনেক বেশি ভালো লাগে, আমার কাছে দুধ কফিটা খুব ভালো লাগে। তারপরে এখানে ছিল ঘি, এই ঘিটার ফ্লেভারটা এত বেশি ভালো লাগে। আর আমাদের তো খিচুড়ি বলেন, পরোটা বলেন, গরম ভাত বলেন, পোলাও বলেন, সবকিছুতেই আসলে লাগে ঘির যে একটা ফ্লেভার, সেটাই কিন্তু একদম জান ভরে যায়। আর এখানে একটা বয়ম কিনে নিয়ে আসছি, আর এটাতে কিন্তু মেয়োনিজ ছিল, মানে আমি আচার বানাবো আর আচার বানানোর পর রেখে দেবো, সেজন্য নিয়ে আসছি। তারপরে এখানে ছিল কিসমিস, মানে টুকিটাকি যে বাজারগুলো লাগে আজকে কিন্তু সবকিছুই দেখাবো। তারপরে এখানে ছিল আমার সুনু, মানে ফ্যান লাভলি, যেটা একদম মেন। আমার মেয়ে তো এখানে চকস খেতে একদম বসে গেছে, তার তো চকস অনেক বেশি পছন্দ। এখানে বসে বসে সে খাচ্ছে আর তার বাবা বের করতেছে আর আমি দেখাচ্ছি। তারপরে এখানে ছিল ড্রাগন ফল। ড্রাগন ফলগুলো কিন্তু এখনো ভালোভাবে পাকেনি, মানে দুইটা কিন্তু এমনিতে আনছে, এগুলো পাকতে একটু সময় লাগবে। আর এই তো লাল একটা, এটা কিন্তু এখন খাওয়া যাবে। আমাদের ড্রাগন ফলটা অনেক বেশি পছন্দ, আর আমাদের গাছেও আলহামদুলিল্লাহ অনেক ড্রাগন ফল আসছে। যাই হোক, তারপরে কি কি বাজার করলাম সেটা দেখাই। এখানে ছিল রসুন, আমি কোয়া রসুন গুলো নিয়ে নিছি। তারপরে ছিল এখানে আদা, তারপরে ছিল পেঁয়াজ। একসাথে বাজার করলে না অনেক বেশি বরকত পাওয়া যায়। আর তাছাড়া না খুচরা খাচরা কিনলে মনে হয় যে একদমই বরকত পাওয়া যায় না, কোনো হিসেব থাকে না, কেমন যেন লাগে। যদিও একদিনে বাজার করতে অনেক বেশি কষ্ট হয়েছে, তারপরও না অনেক সুবিধা আছে। সারা মাস অনেক বেশি আরামে কাটবে, কারণ একদম নিশ্চিন্ত, কোনো চিন্তা ভাবনা নেই। ঘরে সবকিছু থাকলে না এমনিতে চিন্তাটা কিন্তু খুবই কম থাকে। এখানে ছিল রোস্টের মশলা, তারপরে ছিল প্লেট ধোয়ার জন্য কিছু খোসা, মানে আমি একসাথে এক সেট ধরে কিনে নিয়ে এসেছি, আমার একটা একটা লাগেই। তারপরে ছিল এখানে ফুচকা, মানে ফুচকা খুবই অল্প পরিমাণে নিয়ে আসছি, যেহেতু আমাদের ফাস্ট ফুড অনেক কিছু কেনা হয়েছে, অত বেশি করে কিনিনি, সবকিছু অল্প অল্প নিয়ে আসছি। এখানে ছিল গুড নাইট অল আউট, যেহেতু কয়েলে একদমই সহ্য হয় না। তারপরে ছিল এখানে তাল মাখরা, যেটা আমাদের জন্য খুবই দরকার। এখানে ছিল ইসুপকুলের ভুসি, তারপরে ছিল তোকমার দানা। আমাদের দুজনের কিন্তু শরবতটা অনেক বেশি পছন্দ, যদিও আমি এখন লেবু মধু দিয়ে খাচ্ছি। আপনাদের ভাইয়াকে কিন্তু শরবত করে দিই প্রত্যেকটা দিন সকালে। আর এগুলোই ছিল মেন, আর এগুলো কিন্তু শরীরের জন্য অনেক বেশি উপকারী। এইখানে তো অনেক বাজার করে নিয়ে আসছি, একটা একটা আমি দেখাচ্ছি, মানে আমার তো অনেক বেশি খারাপ লাগতেছে হেঁটে এসে। এই দেখেন বাজারগুলো দেখাতে কিন্তু আমার একদমই সময় লাগতেছে না, কত তাড়াতাড়ি দেখাচ্ছি। তবে কিন্তু জানেন এইগুলো ঘুরে 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 কিনতে হয়েছে। তারপরেও সবচেয়ে বেশি কষ্টের কি জানেন, এইগুলো রিক্সা অব্দি টানতে কি পরিমাণ যে একটা কষ্ট, সেটা আসলে বলে বোঝাতে পারবো না। তিনজনের হাতেই ব্যাগ ছিল, তারপরও ডিম ছিল, সেটা তো আপনাদের দেখাইনি, মানে এক খাঁচি ডিম ছিল, সেগুলো আনতেও এত বেশি কষ্ট হয়েছে। এদিকে কিছু বাসমতি চাল কিনে নিয়ে এসেছি বিরিয়ানি রান্না করার জন্য। তারপরে ছিল এখানে 2 রকমের ডাল, চিনি, আটা, লবণ, মানে সবকিছুই কিন্তু এক জায়গায় ছিল। এগুলো তো অনেকগুলো ব্যাগ ছিল টুকি টুকি করে, আর এই ব্যাগগুলো টানতে গিয়ে আমার হাতের অবস্থা অনেক বেশি কাহিল, আপনাদের ভাইয়ের অবস্থা খারাপ। সারা মাসের বাজার কিন্তু একসাথে করতে গেলে সত্যি একটু অনেক বেশি কষ্ট হয়ে যায়। তারপরে যাই হোক, সারাটা মাস কিন্তু খুব আরামে যাবে, সবকিছু যেহেতু ঘরেই আছে। আমার ভিডিওটা যেহেতু অনেক বেশি বড় হয়ে যাচ্ছে, তারপরও আমি সিক্রেট যে জিনিসটা কিনছি সেটা কিন্তু আপনাদের সাথে আগামীকালকে আমি শেয়ার করব। এই ছিল আজকের বাজার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।